রিফ্লেক্সিভ অ্যান্ড রেসিপ্রোকাল ভার্ব। মাইসেলফ, ইউরসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, আওয়ারসেলফস, ইউরসেলফস অ্যান্ড দেমসেলফস, এগুলো থাকলে সেখানে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। যেমন দেখো হি অ্যাবসেন্টেড হারসেলফ, সো এখানে হারসেলফ হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। সো রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে যে ভার্বটা থাকবে, যেমন দেখো এখানে আছে অ্যাবসেন্টেড, সো অ্যাবসেন্টেড হবে আমাদের রিফ্লেক্সিভ ভার্ব। পরেরটা দেখো ইচ আদার, ওয়ান অ্যানাদার, রহিম অ্যান্ড করিম লাভ ইচ আদার। ইচ আদার যেহেতু আমাদের রিসিপ্রোকাল প্রোনাউন, সো এখানে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে আমাদের রিসিপ্রোকাল ভার্ব। পিওর মডাল এবং সেমি মডাল ভার্ব। পিওর মডাল এবং সেমি মডাল ভার্ব খুব সহজ। পিওর মডাল আমরা চিনি ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, ঠিক আছে, এগুলো হচ্ছে পিওর মডাল। আর সেমি মডাল কোনগুলো? সেমি মডাল কিন্তু মডাল না, বাট এরা বিহেভ করে, মানে এদের আচরণটা মডালের মতোই ব্যবহার হয়, ঠিক আছে। যেমন মডালের পরে যেমন ভার্ব ওয়ান হয়, এদের পরেও ভার্ব ওয়ান হবে, সেম লাইক মডাল, মানে ব্যবহারটা মডালের মতো। যেমন ইউজ টু, অট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাড বেটার, ঠিক আছে। এগুলো মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে দেখো বেশিরভাগ অক্সিলারি ভার্বের সাথে টু যোগ করা আছে, যেমন হ্যাভ টু, এম টু, এগুলা, ঠিক আছে। কয়েকটা তো মুখস্থ রাখতে পারো, ইউজ টু, অট টু, নিড, ডেয়ার, হ্যাড বেটার।